হ্যালো বন্ধুরা, আজ রোববার, ছুটির দিন। তবে আমেরিকায় এই উইকেন্ডটা হলো লং উইকেন্ড, কারণ আগামীকাল এখানে মেমোরিয়াল ডে, সেজন্য কালকেও ছুটি। এই সপ্তাহটা আমাদের 3 দিন ছুটি চলে এসেছে। তবে আমরা কোথাও এই সপ্তাহে যাইনি, আমরা বাড়িতেই আছি। তাই এই উইকেন্ডটা আমরা একটু রিল্যাক্স করে কাটাচ্ছি, বলতে পারো একদম স্লো উইকেন্ড। বাড়িতেই একটু রিল্যাক্স করছি আর টুকটাক যা সপ্তাহের কাজকর্ম থাকে সেগুলোই করছি। লং উইকেন্ড বলে আজ আমরা একটু দেরি করেও উঠেছি। তো উঠে চা টা খেয়ে একটু বসে রিল্যাক্স করছিলাম, তারপর বাইরে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আজ এখানে সকালবেলা বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি কেটে গেছে। এখন ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট, গরম তো একদমই নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, আর প্রচুর পাখি ডাকছে। তোমরা হয়তো পাখির আওয়াজ শুনতেও পাচ্ছ। তো বাইরে সময় কাটাতে ভীষণ ভালো লাগছে। তোমরা জানো যে প্রত্যেকবার স্প্রিং সামারে আমরা প্রচুর গাছপালা করি, কারণ আমরা গাছপালা প্রচন্ড ভালোবাসি। তো এবারও গাছপালা করেছি, তবে প্রত্যেক বছরের মতন এবার অত গাছপালা করার সময় সুযোগ কোনোটাই হয়নি। তবে যে গাছপালাগুলো করেছি সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তাই ভাবলাম আজকের ভিডিওতে তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এখানে অনেক গাছপালা লাগিয়েছি। এইগুলো হলো সব ফুলের গাছ। এই যে বড় বড় পাতাওয়ালা গাছগুলো হলো ফুলের গাছ, তার সাথে সাথে এইগুলো হলো ক্যাপসিকাম গাছ। এই যে এইগুলো সব ক্যাপসিকাম গাছ, আর এই গাছটা আর এই গাছটা হলো টমেটো গাছ। লাস্ট 2 মাস ধরে এখানে এত বৃষ্টি হয়েছে, প্রত্যেক বছর মুজাওরিতে এই সময় বৃষ্টি হয়, আর তাতে গাছপালাগুলো অনেক বেড়ে যায়। গাছপালাগুলো যে শুধু বেড়ে গেছে তা না, গাছে দেখো কুড়িও এসেছে। তোমাদেরকে দেখাই, একদম ছোট্ট ছোট্ট। এই যে আমি জানি না ক্যামেরায় ধরা পড়বে কিনা, একদম ছোট্ট ছোট্ট কুড়ি চলে এসেছে। এই যে এখানেও রয়েছে, এটাওতেও সেম। এই যে, তো আশা করছি এবছর খুব শিগগিরই গাছে বেল পেপার বা ক্যাপসিকাম দেখতে পাবো। একটু মন খারাপ লাগছে, কারণ প্রত্যেক বছরের মতন এবার অত সময় হলো না যে আরো কিছু গাছপালা করব, কিন্তু কি আর করার। দেখো, আমি তোমাদের সবসময় বলি না যে মুজোরির ওয়েদার ভীষণই আনপ্রেডিক্টেবল। ওয়েদার রিপোর্ট বলছিল যে আজকে সারা দিন এখানে বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি হবে, কিন্তু দেখো বৃষ্টি কেটে গিয়ে আকাশ একদম রোদ ঝলমলে হয়ে গেছে। আর বাইরে এত ভালো লাগছে, মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, এতক্ষণ সময় কাটিয়ে ভীষণ ভালো লাগছে। তবে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কারণ আস্তে আস্তে খিদে পাচ্ছে। এবার গিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে। ওই দেখো কার্ডিনালটা উড়ে চলে গেল খাওয়ার জন্য এসেছিল। হ্যাঁ, এখানে প্রচুর পাখি আছে, ভেতরে গেলেই আবার ওরা চলে আসবে। খাবার তো দেওয়াই রয়েছে, কার্ডিনাল রয়েছে, প্রচুর পাখি আছে। চলো ভেতরে যাওয়া যাক। নববর্ষের আগে তোমাদের যদি খেয়াল থাকে, আমরা অনলাইনে ভেটকি মাছ আর ইলিশ মাছ আনিয়েছিলাম। তো ইলিশ মাছ তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। ভেটকি মাছটা নববর্ষ উপলক্ষে বানাবার পরেও বেশ কয়েক পিস রয়ে গেছে। তো সেই কয়েকটা পিসই আমি সকালবেলা বার করে, এই যে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি, 6 পিস মতো আছে। তো সেগুলোই সবার আগে এখন আমি ভেজে নেব। ভেটকি তো খুব নরম মাছ, তাই মাছের পিসগুলো বেশিক্ষণ ভাজবো না, তাহলেই ভেঙে যাবে। 2 পিস এরম একটু লাল লাল হয়ে গেলেই মাছের পিসগুলোকে একটা প্লেটে নামিয়ে তারপর ওই একই সসপ্যানে ডুমো ডুমো করে কাটা কয়েকটা আলু দিয়ে লাল করে ভেজে আলুগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলে 2টো বীজ ছাড়ানো শুকনো লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে তাতে 1 চামচ নুন দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে তারপর এতে 3 কোয়া রসুনের কিউব আর অল্প আদার কিউব দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর এতে 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এতে 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো ভালোভাবে কষে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি এতে দিয়ে মশলার সাথে মিক্স করে নিয়ে তারপর অল্প জল দিয়ে আলুগুলোকে আমি এখন 90% সিদ্ধ করে নেব। প্রায় 6-7 মিনিট হয়ে গেছে আর আলুগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এতে আমি নুন, সামরিচ, গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, অল্প জায়ফল আর জয়িত্রী শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে তৈরি করা এই মশলাটা 1.5 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মশলাটাই ভেটকি মাছের ঝালের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার এতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একে একে ভেজে রাখা ভেটকি মাছের পিসগুলো গ্রেভিতে দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন মাছগুলোকে গ্রেভিতে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে আর গ্রেভির থেকে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। ফাইনালি এবার বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি গ্যাস থেকে সরিয়ে নেব। আমাদের স্পেশাল ভেটকি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। স্পেশাল মাছের ঝালের সাথে এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে কয়েকটা ডালের বড়া ভেজে নিচ্ছি। অনেকদিন আমাদের এইভাবে ডালের বড়া খাওয়া হয় না, তাই ভাবলাম আজ তো তাড়াহুড়ো নেই, আজই একটু ভেজে নিই। বিদ্যুৎ এইরকম ডালের বড়া খেতে প্রচণ্ড ভালোবাসে। আমাদের আজকে দুপুরের খাবার ভাত, তার সাথে লেবু, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ডালের বড়া
আর স্পেশাল ভেটকি মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এই খাবারটা হয়তো ভীষণই সিম্পল, কিন্তু এটা আমাদের জন্য ভীষণই স্পেশাল আর রাজকীয়, কারণ সারা সপ্তাহ অফিস কাচারি করে আমাদের এই ধরনের খাবার খাওয়ার সুযোগ হয় না। তাই এই প্লেটটা আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমি আর মিষ্টু মাছ খেতে প্রচন্ড ভালোবাসি, বিদ্যুৎ অতটা ভালোবাসে না, কিন্তু এবারে লং উইকেন্ড বলে বিদ্যুৎও বললো যে ভেটকি মাছের একটা স্পেশাল ঝাল বানা। সেজন্যই আজকে এই স্পেশাল আর রাজকীয় লাঞ্চটা বানালাম। তোমরা একবার এইভাবে ভেটকি মাছের ঝালটা বানিয়ে দেখতে পারো, খেতে দারুণ লাগে। তো বলতে পারো এবারে লং উইকেন্ডে আমরা হলাম মাছে ভাতে বাঙালি। তো যাই হোক, আমরা তাহলে এই স্পেশাল লাঞ্চটা দিয়ে চটপট আমাদের খাওয়া দাওয়া সেরে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।